কর্মী রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন। এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। দেখতেই পেলেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অহমিকা, দাম্ভিকতা। এই যে দাম্ভিকতা একেবারেই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন আসিফ মাহমুদ, নাহিদ সহ একাধিক সমন্বয়ক, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা। তারা প্রতিনিয়তই হুঙ্কার ছাড়ছিল এই ছাত্রদের বিরুদ্ধে। তারা বারবার বলছিল যে তারা ফু দিলেই সব কিছু উড়ে যাবে এবং হলে হলে তামাশা হচ্ছে। এই তামাশাগুলো তারা মনে রাখবে। এই যে অহমিকা, এই দাম্ভিকতা মুহূর্তেই যেন চুরমার হয়ে গেল এই অহমিকা, দাম্ভিকতা। প্রিয় দর্শক, চলুন আর একটা ভিডিও দেখে আসি। দর্শক, দেখতে পেলেন যে এই যে অহমিকা, এই যে দাম্ভিকতা, সব কিছুই যেন ধুলোয় মিশে গেছে মুহূর্তেই। জনগণ যখন বের হবে, সমস্ত প্রতিকূলতা এবং সমস্ত বাঁধ ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। ঠিক আমরা যে ভিডিওগুলো দেখতে পেলাম, এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হলো যে মুহূর্তে তাদের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একেবারে। প্রিয় দর্শক, তারা কোথায় কোথায় অহংকারমূলক কথাবার্তা বলতো। এই যে ওবায়দুল কাদের মঞ্চে ওঠার সাথে সাথে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতো, অহংকারমূলক কথাবার্তা বলতো যে অন্তর জ্বালা, মির্জা সাহেব পালাবো না, আপনার বাড়ির আশ্রয় নিব, আপনার বাড়ি থেকে আশ্রয় নিব। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি মির্জা ফখরুলের বাসায় যাননি, আপনি অন্তর্জালা নিয়ে কোথায় আছেন তা আমরা জানি না, আপনি স্মার্ট বাংলাদেশ গড়বেন সেটা আমরা শুনেছি। এই যে দাম্ভিকতা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে অহংকার করলে তার পতন যে খুবই সন্নিকটে, তার জলজ্যান্ত প্রমাণ এই সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সভাপতি, এবং ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে শিক্ষা নিন। আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।